আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ সাফায়েত এন্ড ফারিহা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাইয়ের রেসিপি। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি প্রথমে মুরগির মাংসকে আমি ছোট করে লম্বা করে কেটে নিয়েছি। আমি বুকের মাংসকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমি 1 চামচ আদা এবং 1 চামচ রসুন দিয়ে নেব। এরপর আমি 2 টেবিল চামচ সয়া সস দেব। এরপর 1 চামচ লাল মরিচের গুঁড়া দেব। এরপর গরম মশলা দেব এবং স্বাদমতো লবণ দেব। এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এখন আমি সামান্য পরিমাণের লেবুর রস দেব, যাতে করে ডিমের ঘ্রাণটা না থাকে। এখন ডিম দিয়ে নেব। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এখন এটিকে একটি প্লেট দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে 30 মিনিটের জন্য রাখতে পারেন, তবে 1 থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দিলে ভালো হয়। 1 ঘন্টা পর এটিকে ঢাকনা তুলে নিয়ে নেব। এখন আমি এটিকে একটি প্লেটে পানি সরিয়ে বা ডিমের পানি সরিয়ে নিয়ে নেব। এখন আমি একটি বাটিতে কিছু ময়দা নিয়ে নেব। এরপর সামান্য পরিমাণের লাল মরিচের গুঁড়ো নিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন আমি মাংসের টুকরোগুলোকে ময়দার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমার ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। আপনারা আমার মতো করে ভালো করে মিক্স করে নেবেন, যাতে মাংসের টুকরোর গায়ে কোনো গুঁড়ো না থাকে। আমি আগে থেকে একটি কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। এরপর গরম করা তেলে মাংসের টুকরোগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। মিডিয়াম আঁচে এগুলোকে ফ্রাই করে নিতে হবে, যাতে করে ভেতরে কাঁচা না থাকে। এগুলোকে অনবরত নাড়তে হবে, যাতে করে চারপাশে সমান কালার হয়। আমার এগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভালোভাবে তেল সরিয়ে একটি প্লেটে নিয়ে নেব। আমার সবগুলো চিকেন ফ্রাই ভাজা হয়ে গিয়েছে। আশা করি আপনাদের সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা বাসায় একবার এটিকে ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।